আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ কবে শেষ হবে যা জানালো হোয়াইট হাউস। নেতানিয়াহু ও তার ভাই সত্যি কি নিরাপদে আছেন? রাশিয়া কি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে যা বলছেন ট্রাম্পের বিশেষ দূত? আরও ১৩ মার্কিন সেনা হত্যার দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার ১০ মার্চ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালাচ্ছে তা তখনই শেষ হবে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করবেন যে সামরিক লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়েছে। এক সংবাদ সম্মেলনে লেভিট বলেন, যখন কমান্ডার ইন চিফ সিদ্ধান্ত নেবেন যে সামরিক লক্ষ্যগুলো সম্পূর্ণভাবে অর্জিত হয়েছে এবং ইরান সম্পূর্ণ ও নিঃশর্ত আত্মসমর্পণের অবস্থায় পৌঁছেছে, তখনই এই অভিযান শেষ হবে, তারা সেটা বলুক বা না বলুক। তিনি আরও বলেন, সামরিক অভিযান পরিকল্পনার তুলনায় দ্রুত এগোচ্ছে। লেভিট জানালেন, মার্কিন সামরিক বাহিনী এবং আমাদের সাহসী যোদ্ধারা খুব দ্রুত ও দক্ষতার সঙ্গে এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করছে এবং তার নির্ধারিত সময়ের আগেই এগোচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র এবং সেগুলো তৈরির সক্ষমতা ধ্বংস করা, তাদের নৌবাহিনী ধ্বংস করা, স্থায়ীভাবে তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করা, অঞ্চলে তাদের সন্ত্রাসী মিত্র বা প্রক্সি গোষ্ঠীগুলোকে দুর্বল করা। ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং পারস্য উপসাগর এবং এর বাইরের এলাকাতেও তাদের নৌবাহিনীর ওপর আক্রমণ করেছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর জবাবে ইরান ইসরায়েল অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালিয়েছে। এছাড়া তারা উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের বিভিন্ন দেশে নির্বিচারে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু মারা গেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ সোমবার এই সংবাদ প্রচার করে। গণমাধ্যমটি নেতানিয়াহু নিহত হওয়ার বেশ কয়েকটি আলামতও সামনে আনে। ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর থেকে নেতানিয়াহু পরিবারকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করা হয় যে ইরানের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহুও মারা গেছেন। কিছু পোস্টে দাবি করা হয় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভারও আহত হয়েছেন। তবে ইসরায়েলের গণমাধ্যম বলছে এসব দাবি মিথ্যা। বেনিয়ামিন ও ইদ্দো নেতানিয়াহু উভয়েই নিরাপদ আছেন। ইটামার বেন গভারের আহত হওয়ার কথাও কোনো সত্যতা নেই। ইসরায়েলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু ৯ মার্চ আশদদ বন্দরে উপস্থিত ছিলেন এবং হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। নেতানিয়াহুর অফিসিয়াল সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, তিনি অপারেশন রোয়ারিং লায়ন অভিযান চলাকালে ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্য সচল রাখার জন্য পরিদর্শন ও মূল্যায়ন করেছেন। ইদ্দো নেতানিয়াহু একজন চিকিৎসক এবং লেখক। তিনি রেডিওলজি নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে শিক্ষা নিয়েছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি নাটক ও বই রচনা করেছেন। এদিকে মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তা দিয়েছেন। যুদ্ধপরাভোজে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধ করতে তাদের প্রচুর অর্থ লাগবে, এজন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান। নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো, কিন্তু এক্ষেত্রে বড় বিষয় যুদ্ধে অনেক অর্থ লাগে, অনেক অর্থ। ভিডিও বার্তায় তিনি বলেন, এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন, কয়েক বিলিয়ন শেকেল লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য, এই যুদ্ধের জন্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে রাশিয়ার নেতারা ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার ১০ মার্চ সিএনবিসির মানি মুভার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, তারা বলেছে যে তারা কোনো তথ্য ভাগ করছে না। আমরা তাদের কথাকে আপাতত বিশ্বাস করতেই পারি। আশা করি তারা সত্যিই তা করছে না। এর আগে সোমবার ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। সাক্ষাৎকারে উইটকফকে জিজ্ঞাসা করা হয়, রাশিয়া কি ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিচ্ছে? যদি এমনটি হয়ে থাকে তাহলে কেন ট্রাম্প প্রশাসন ভারতীয় তেল শোধনাগারগুলোর উপর থেকে রাশিয়ার তেল কেনায় আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করছে? জবাবে উইটকফ বলেন, আমি গোয়েন্দা কর্মকর্তা নই, তাই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারি না। তবে প্রেসিডেন্টের সঙ্গে গতকালের ফোনালাপে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো তথ্য ভাগ করছে না। তিনি আরও জানান, সোমবার সকালে তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পৃথকভাবে পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গেও ফোনে কথা বলেছেন। সেই আলোচনাতেও উশাকভ একই কথা পুনর্ব্যক্ত করেন যে রাশিয়া ইরানের সঙ্গে কোনো গোয়েন্দা তথ্য ভাগ করছে না। অন্যদিকে শনিবার এমএস নাও এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, রাশিয়া ইরানকে এমন কিছু তথ্য দিচ্ছে যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জাহাজ, বিমান ও সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানকে সহায়তা করতে পারে। তবে ওই প্রতিবেদনে এক কর্মকর্তা বলেন, রাশিয়া সরাসরি কৌশলগত বা সামরিক যুদ্ধভূমির কোনো ভূমিকা পালন করছে এমন কোনো তথ্য আমি দেখিনি। এদিকে শুক্রবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি রাশিয়ার সম্ভাব্য সহায়তার বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, এই সময়ে এমন প্রশ্ন করা সত্যিই বোকামি। ফ্লোরিডায় এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের যুদ্ধের অগ্রগতি দেখে তিনি খুবই মুগ্ধ হয়েছেন। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র আগ্রাসন শুরু করার পর পাল্টা হামলায় ৭ মার্কিন সেনা নিহত হয়েছে বলে ওয়াশিংটন স্বীকার করেছে। যদিও এটি প্রকৃত সংখ্যা নয়, মূলত কয়েকশো সৈন্যের মৃত্যু হয়েছে বলে দাবি তেহরানের। এরই মধ্যে এলো বড় খবর, যুক্তরাষ্ট্রের আরও ১৩ সেনা সদস্যকে হত্যা করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে তারা গত ১২ দিনে ২৯১টি সামরিক অভিযান চালিয়েছে এবং এই হামলায় ১৩ মার্কিন সৈন্য নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছে। আজ বুধবার ১১ মার্চ এক বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীগুলোর এই জোট ঘোষণা করেছে তারা গত ২৪ ঘণ্টায় ৩১টি অভিযান পরিচালনা করেছে, যেখানে ইরাক ও এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, গত ১২ দিনে গোষ্ঠীটি পরিচালিত মোট অভিযানের সংখ্যা ২৯১-এ পৌঁছেছে, যার ফলে ১৩ মার্কিন সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইরাকি গোষ্ঠীটি ইরান বিরোধী আগ্রাসনে অংশ নেওয়ার বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোকেও সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বশক্তিগুলো মুক্ত মানুষের ওপর নিজেদের আধিপত্য চাপিয়ে দিয়ে জাতিগুলোর মর্যাদা ও স্বাধীনতাকে দমন করার চেষ্টা করছে। এতে আরও বলা হয়, জায়োনিস্ট এবং আমেরিকান শত্রু ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের মিত্রদের সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি যোগ করেছে যে এই আগ্রাসনে অংশগ্রহণকারী যে কোনো দেশকে শত্রু হিসাবে গণ্য করা হবে এবং ইরাক সহ এই অঞ্চলে তাদের বাহিনী ও স্বার্থগুলো প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মঙ্গলবার ১০ মার্চ এক ঘোষণায় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানায় তাদের যোদ্ধারা দক্ষিণ ইরাকের উত্তর বসরা প্রদেশে শত্রুর একটি উন্নত ড্রোন ভূপাতিত করেছে। গোষ্ঠীটি জানিয়েছে তারা এই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি MQ-9 ড্রোন ধ্বংস করেছে। বিবৃতিতে বলা হয়, MQ-9 রিপার হিসাবে চিহ্নিত চালকবিহীন ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং বসরা প্রদেশের উত্তরাঞ্চলে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সেটি নামিয়ে আনা হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।